আল্লাহ প্রথম আসমানের মধ্যে আইসা বান্দা বান্দির মাথায় হাত পুরাইয়া ডাক দেখো রে আমার বান্দা বান্দিরা, তোমরা আসনি কেউ গুনাহ করতে করতে জিন্দেগিটা সারকার করে দিয়েছো। আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, রে আমার বান্দা বান্দিরা আসনি এমন কোন বান্দা যেই বান্দা গুনাহ করতে করতে জীবনটা বরবাদ করে দিয়েছো। রে আমার বান্দারা, আমি আল্লাহর কাছে চাও ফাগফির লাহু, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। আমার আল্লাহ ডাক দেবে আমার বান্দা বান্দিরা, আলা মিন মুস্তারজিকিন ফারজুক লাহু, আসনি কোন বান্দা রিজিকের অভাবের মধ্যে আছো, রিজিকের তার নাই বুঝছো, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করব। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আসনি কোন বান্দা কোন সমস্যার মধ্যে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের সমস্যা দূরীভূত করে দিব, আমি আল্লাহ তোমাদের সমস্যা দূর করে দিব। আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতুলু আল ফাজর, আল্লাহ এরকম ভাবে বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে। ডাক কইরে আমার বান্দা আর বান্দিরা, তোমরা কোন কোন সমস্যার মধ্যে আছো, আমি আল্লাহর কাছে চাও, তোমরা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদের সমস্যা দূরীভূত করতে, তোমাদের সমস্যা দূর করে দিতে একটা মুহূর্ত দেরি করব না। আমি আল্লাহর কাছে চাও রে বান্দা বান্দি, কে কোন সমস্যার মধ্যে আছো, এই যে শব বরাতের রাত্রিতে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের সমস্যা দূরীভূত করে দিব, সমস্যা দূর করে দিব। বান্দা যেই সমস্যার মধ্যে আছো, কত লোক এরকম আছে যে লজ্জার কারণে মানুষের কাছে বলতে পারে না, তার মনের মধ্যে কত আশা আকাঙ্ক্ষা, মনের মধ্যে কত বাসনা, লজ্জার কারণে শরমের কারণে লোক সমাজে বলতে পারে না। আমার প্রাণের ভাইরা, এই জন্য ওই দিন যে শব বরাতের রাত্রিতে, ওই রাত্রিতে ইবাদত করেন, আল্লাহর দরবার ইবাদত করেন, নামাজ পড়েন, নামাজ পড়বেন, দুই রাকাত করে নফল নামাজ পড়বেন। নফল নামাজ জয় রাকাত আপনার ইচ্ছা, 2 রাকাত করে 10 রাকাত হোক, 12 রাকাত হোক, 20 রাকাত হোক, 100 রাকাত হোক, যতটুকু আপনার তবিয়তে যারে আপনি এরকম নফল নামাজ পড়বেন। এমন কি রাত্রিবেলা আল্লাহর কাছে কান্না করবেন, রাত্রিবেলা যখন রাত গভীর হয়ে যায় চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর দরবারে তওবা করবেন, আল্লাহ জিন্দেগিতে গুনাহ করব না, আল্লাহ আর জিন্দেগিতে কখনো গুনাহ করব না, আমাদেরকে maaf করে দাও। এরকম তওবা করার সাথে সাথে বান্দার চোখের পানি বের হইয়া নাকের ডগার আসার আগে আগে আল্লাহ বান্দার ক্ষমা কইরা দেয়। আমার পানের ভাই, তাহলে ওই রাত্রিটা বড় ফজিলতপূর্ণ রাত্রি। আর তোমরা দিনের বেলায় রোজা রাখো, দিনের বেলায় তোমরা রোজা রাখবা, রাত্রিবেলা ইবাদত বন্দি করবা। আমার পানের ভাইরা, এই যে শব বরাতের রাত্রি, এই রাত্রিটা আমাদের জন্য করণীয় কি, বর্জনীয় কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে একখানা হাদিস বর্ণিত আছে। আমার পানের ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজেই বর্ণনা করেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি উনার 9 জন বা 11 জন বিবির করে পালা বন্টন করে থাকতেন। কি বন্টন কইরা? পালা বন্টন করে, একজনের করে একদিন, আরেকজনের করে আরেকদিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী আমার ঘরের মধ্যে থাকবেন, আমার ঘরে থাকার পালা আসলো। এমন একটা মুহূর্তে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী এশার নামাজ পড়ি আমার কামরার মধ্যে ঘুমন্ত। যখন রাত গভীর হয়ে যায়, আমি তাকায় দেখি নবীজি আমার কামরার মধ্যে নাই। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা চিন্তার মধ্যে পড়ে গেলেন, হয়তো নবীজি অন্য কোন বিবির ঘরের মধ্যে গেছে, সন্ধ্যায় আমার কথা কি কথা না। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পয়গম্বরের সন্ধানে বের হয়ে গেলেন। এবার যখন সন্ধানে বের হয়ে গেলেন, এবার ওই সময় কিন্তু পর্দার বিধান নাযিল হয় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এবার প্রত্যেক বিবির ঘর তালাশ করিয়া করিয়া তাকায় দেখে আল্লাহর নবী কোন বিবির ঘরে নাই। এবার তাকায় দেখে মদিনার মধ্যে পূর্ব দিকে জান্নাতুল বাকি আছে, একটা কবরস্থান আছে, যে কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি, যে জায়গার মধ্যে 100 লক্ষ সাহাবা একরাম শহীদ আছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জান্নাতুল বাকির মধ্যে যাইয়া গুনাহগার উম্মতের জন্য কান্না করে দিল, কোন সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা যখন জান্নাতুল বাকির মধ্যে চলে গেছে, নবী আমার আয়েশা সিদ্দিকার দিকে তাকায় ডাক দেখো, আয়েশা তুমি মনে করছো মনে হয় আমি কোন বিবির ঘরে চলে গেছি? আয়েশা রে, আল্লাহর পয়গম্বর তোমার সাথে এরকম ভাবে কখনো এরকম ভাবে অবিচার করতে পারে না। আমার পানের ভাইরা, এবার আয়েশা সিদ্দিকা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী,
আপনি আমার ঘরে ঘুমানোর জন্য গেলেন, কিন্তু আমার ঘর থেকে কেন বের হয়ে আসলেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে আয়েশা গো, যখন আমি তোমার কামরার মধ্যে ঘুমিয়ে যাই, এমন সময় আমার আল্লাহ জিবরাইল পাঠাইয়া দিয়েছে। জিবরাইল আমার কানে কানে আয়েশা বলে গেছে, ওগো নবীজি, আজকের রাত্রিটা কিন্তু ঘুমানোর রাত্রি না, ওগো নবীজি, আজকের রাত্রি হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15তম রাত্রি। আজকের রাত্রি হলো শবে বরাতের রাত্রি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজকের রাত্রি ঘুমানোর রাত্রি না, আজকের রাত্রি হলো ইবাদত বندگی করার রাত্রি। আমার পানের ভাইরা, এবার আল্লাহর পয়গম্বর জান্নাতুল বাকির মধ্যে যাইয়া গুনাহগার উম্মতের জন্য কান্না করে আল্লাহর পয়গম্বর দোয়া করে, আল্লাহ জান্নাতুল বাকির মধ্যে আমার যে সমস্ত সাহাবী শাহিত, আমার সাহাবীদেরকে maaf করে দাও, আমার সাহাবীদের দরজাকে বুলন্দ ফরমাও। আমার পানের ভাইরা, তাহলে আমরা এই হাদিস থেকে সবক পাইলাম, ওই রাত্রিতে আমরা বেশি বেশি আল্লাহর ইবাদত করব, আর রাত্রিবেলা যাইয়া আমাদের মা বাবা আত্মীয় স্বজনের জন্য কবরস্থানে যাইয়া কবর জিয়ারত করে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করব, পারবেন নি? বেশি বেশি করে ওই রাত্রিতে কবরস্থানে একা একা চলে যাইবেন, দল বাঁধিয়ে যাওয়ার দরকার নাই, একা একা কবরস্থানে যাইবেন, নিজের বাবার জন্য, মার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, নিজের আত্মীয়র জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। ওই রাত্রিতে দোয়া করতে পারলে আল্লাহ আপনার মা বাবা সহ জমিয়া মুর্দেগানকে maaf করে দিবে। আমার ভাইয়ের ভাইরা, তাহলে এই যে শবে বরাতের রাতে আমরা ফজিলত বুঝলাম, আরেকটা ফজিলতের কথা বলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন যার নাম হলো ঈসা আলাইহিস সালাম। নামটা কি? নাম শুনছেন নি জীবনে? ঈসা নবী। ঈসা নবীর আল্লাহ আসমানের মধ্যে উঠাইয়া নিছিল। যখন কওমের কাছে দাওয়াত দিলেন, কওমের লোক ঈসা আলাইহিস সালামকে মারতে চাইছে, আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমানের মধ্যে উঠাইয়া নিয়েছে। আমার পানের ভাইরা, ঈসা আলাইহিস সালাম একটু পাহাড়ের মধ্যে চলে গেলেন, তাকায় দেখেন একটা সাদা পাথর দেখা যায়। ঈসা নবী সাদা পাথর দেখে অবাক হয়ে গেলেন, হায় রে হায়, আল্লাহ এত সুন্দর পাথর বানাইছে, আল্লাহ এত সুন্দর পাথর বানাইছে, আল্লাহ তুমি এত সুন্দর পাথর বানাইছো। আমার আল্লাহ ডাক দেখো, ঈসা তুমি একটা পাথর দেখিয়া আশ্চর্য হয়ে গেছো, আর কি কোন আশ্চর্য জিনিস দেখবা? আমার পানের ভাইরা, এবার আল্লাহর পয়গম্বর ঈসা ডাক দেখো, আল্লাহ আর কি কোন আশ্চর্য জিনিস আছে? এবার আমার আল্লাহ ডাক দেখো, আরো আশ্চর্য জিনিস আছে, তুমি কি দেখতে চাও? এই ঈসা পয়গম্বর, পাথরের উপর তুমি লাঠিতে আঘাত করো। যে মাত্র পাথরের উপর লাঠিতে আঘাত করলেন, এবার তাকায় দেখেন একজন যুবক ওই পাথরের ভিতর আল্লাহর সিজদায় মগ্ন রয়েছে। এবার ঈসা আলাইহিস সালাম ডাক দেখো, যুবক, তোমার চেয়ে ভাগ্যবান কে হতে পারে? তুমি পাথরের মধ্যে আল্লাহকে সিজদা দিচ্ছ। এবার ওই যুবক ডাক দেখো, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আমার চেয়ে ভাগ্যবান আর অনেক জিনিস আছে, আমার চেয়ে ভাগ্যবান আর অনেক লোক আছে। আখিরি জামানার পয়গম্বর উম্মতের মধ্যে এমন একটা রাত্রি আছে, যে রাত্রি হলো লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের 15 তারিখ রাত্র। ও আল্লাহর নবী ঈসা, ওই রাত্রিতে যদি কোনো বান্দা বান্দি ইবাদত বন্দি করে, আল্লাহ রাব্বুল আলামিন আমি যে 70,000 বছর ওই পাথরের মধ্যে তাকিয়ে আল্লাহকে সিজদা দিচ্ছি, এর চেয়ে বেশি পরিমাণ সওয়াব আল্লাহ আখিরি জামানার উম্মতদেরকে দিয়া দেয়। আমার পানের ভাইরা, আল্লাহর নবী বলেন শবে বরাতের রাত্রিতে যারা ইবাদত বندگی করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে বনি রবিআ এবং বনি কলব পুত্রের ছাগলের পশমের সমপরিমাণ মানুষদের তামাম জিন্দেগীর গুনাহ মাফ কইরা দিবে। তাহলে বনি রবিআ এবং বনি কলব দুইটা গোত্র হলো মদিনার মধ্যে বড় দুইটা গোত্র, যারা বেশি ছাগল লালন পালন করত। আল্লাহর নবী ওই দুইটা গোত্রের ছাগলের সাথে তাশবীহ দিয়েছেন, উপমা দিয়েছেন যে ওই রাত্রিতে আল্লাহ বনি রবিআ এবং বনি কলব গোত্রের ছাগলের পশমের চেয়েও বেশি গুনাহগার উম্মতদেরকে আল্লাহ ওই রজনীতে maaf করে দেয়। আল্লাহ যেন আমাদেরকে যেন ওই সমস্ত যাদেরকে maaf করে দিবেন ওই রজনীতে, আল্লাহ যেন আমাদেরকে যেন ওই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত করেন। সবাই বলেন আমিন। এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তাহলে বলতেছিলাম এই যে মওত, আমাদের তো মওতের কথা মনে হয় না। আমি অন্যের খাটিয়াটা বহন করে নিয়ে যাই, আমার তো এই খাটিয়াটা বহন করে নিয়ে যাওয়ার সময় এই ওয়াজটা আমার জন্য হাসিল করা জরুরি ছিল যে আজকে আমি আমার বাইরের খাটিয়াটা বহন করে যাচ্ছি, আগামীকাল হয়তো বা আমার খাটিয়াটা অমুক বহন করে নিয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু এই কথা আমরা মনে হয়নি, আমরা এই কথা মনে হয় না। এই জন্য আমাদের জন্য এই কথাটা মনে হওয়া উচিত যে আজকে আমার বাড়িটা মারা যাচ্ছে, আগামীকাল এমন হতে পারে আমি মারা যাব। এই জন্য আমরা জানি না কোন দিন কার
হায়াতের জিন্দগি শেষ হয়ে যায়, কোন দিন জানি মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায়। এই জন্য প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আমার প্রাণের ভাইরা, এই মৃত্যু থেকে দুনিয়ার কেউই রেহাই পাবে না। এমন কি এই যে মৃত্যু, ইমানদারের মৃত্যুর যন্ত্রণা কেমন হয়, বেঈমানদের মৃত্যুর যন্ত্রণা কেমন হয়। ইমানদার বান্দা, যে বান্দা মুত্তাকি, যে বান্দা পরহেজগার, যে বান্দা আল্লাহওয়ালা, যে বান্দা খুদাবিরু, ওই বান্দা যখন ইন্তেকাল করবে, আজরাইল তার সামনে রহমতের ফেরেশতা নিয়ে হাজির হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ।